আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্বপ্নে হাতি দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিন তিনি তার কিতাবের মধ্যে কি উল্লেখ করেছেন হাতি দেখার ব্যাখ্যা নিয়ে। হাতি দেখার ক্ষেত্রে একাধিক মতামতকে অগ্রগণ্য করা হয়। পরাক্রমশালী বাদশা বোঝায়, কখনো কখনো হাতি দেখা অভিশপ্ত লোককে বোঝায়, কারণ হাতি হলো অন্য রূপ থেকে বিকৃত প্রাণী। হাতি দেখলে অভিশপ্ত লোক বোঝায়, পরাক্রমশালী শক্তিশালী বাদশা বোঝায়। কখনো কখনো হাতির মাধ্যমে আগের যুগের বাদশারা লড়াই করত। বাদশা আব্রাহাম সে কাবা শরীফ ভেঙে ফেলতে চেয়েছিল, হাতির উপর সৈন্যবাহিনী প্রেরণ করে। এ বিষয়ে লম্বা কিছু ঘটনা এসেছে, সেখান থেকে আল্লাহ তাআলা সূরাতুল ফিল নাজিল করেছেন। এই বিষয়গুলো নিয়ে আমি ব্যাখ্যা আলোচনা করব। তার আগে ছোট্ট করে বলে দিচ্ছি, আমার নাম লিখে আপনি ফেসবুকে সার্চ করতে যাবেন না, কারণ সার্চ করলে হাজারো মানুষের আইডি আসবে। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে। কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। যাই হোক, এক ব্যক্তি ইমাম ইবনে সিরিনের কাছে এসে বলল, আমি এই স্বপ্নে দেখেছি আমি হাতির উপর আরোহণ করেছি। ইমাম ইবনে সিরিন বললেন, এর অর্থ হচ্ছে এতে তোমার কোনো উপকার নাই, কোনো অপকার নাই, মানে কোনো লাভও নাই, লসও নাই। এই স্বপ্ন যদি কেউ দেখে তাহলে তার লাভ লস নাই। যদি কেউ দেখে সে হাতিতে চড়েছে আর হাতিও তার অনুগত, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে অনারবী প্রভাবশালী ব্যক্তির মেয়ে বিয়ে করবে। যদি ব্যবসায়ী হয় তার ব্যবসা আরো অনেক বড় হবে। যদি স্বপ্নে তার নিজের স্ত্রীকে হাতিতে উঠতে দেখে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে তার স্ত্রীকে তালাক দিবে এবং মারাত্মক টেনশনে পতিত হবে। যাই হোক, ব্যাখ্যাটা অনেক লম্বা, আমি পর্যায়ক্রমে কয়েকটা ভিডিও আকারে আপনাদের সামনে পেশ করবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।